নমস্কার, মিক্সড ফিউশন সোমার পাকশালায় আরেকটি রেসিপির সাথে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শিমের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটি খুব তাড়াতাড়ি হয়ে যায়, মোটামুটি 5 থেকে 7 মিনিটের মতো সময় লাগে। তো চলুন রান্নাতে যাওয়া যাক। রান্নাতে প্রথমেই আমি দিয়ে দিচ্ছি কড়াইতে সরষের তেল 2 চামচ, তারপরে দিচ্ছি ফোড়নে রসুন কুচি। এই রসুন কুচিটা এখানে দিলে ভীষণ একটা সুন্দর ফ্লেভার আসে, সেই জন্য অবশ্যই আপনারা এখানে ফোড়নে রসুন কুচি ব্যবহার করবেন। আর যারা নিরামিষ খাবেন তারা রসুন কুচিটা স্কিপ করে কালো জিরে ফোড়ন দেবেন। এবার দিয়ে দিচ্ছি এখানে ড্রাই কোকোনাট পাউডার। এখানে আপনারা যদি ফ্রেশ কোকোনাট থাকে অবশ্যই ফ্রেশ কোকোনাটকে কুড়িয়ে দিতে পারেন, তাতে কিন্তু আরও ভালো স্মেল আসবে। এবার এটাকে তেলের সাথে একটু দুটোকেই ভেজে নিলাম। নারকেল এবং রসুনটা যখন একটু হালকা ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি শিম। এখানে আমি বাজারে ছোট সাইজের শিমটা পেয়েছি। আপনারা যেগুলো নর্মাল শিম হয় একটু চ্যাপ্টা টাইপের মোটা মোটা, সেই শিমগুলোও আপনারা কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। এবার এই শিমটাকে রসুন এবং নারকেলের সাথে একটু ভেজে নিচ্ছে হালকা করে। তারপর এর মধ্যে দিয়ে দেবো একটু লবণ। লবণটা দেওয়ার পর আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি, করে এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য জল, কারণ এখানে রসুন এবং নারকেলটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, সেজন্য একটু জল দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দেব, 1 থেকে 1.5 মিনিটের মতো ঢাকা দিয়ে দেব। তারপর এদিকে একটা আমি মিক্সির জারের মধ্যে পেস্ট বানিয়ে নিচ্ছি। এর মধ্যে দিচ্ছি বড় চামচের 1 চামচ কালো সর্ষে এবং সাদা সর্ষে, তারপর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো পোস্ত, একটা ঝালের জন্য কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি খুব সামান্য লবণ, দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। এদিকে যে শিমটা আমি ঢাকা দিয়েছিলাম সেদ্ধ হতে, সেই শিমটাও কিন্তু ভাজা এবং সেদ্ধ দুটোই হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে পোস্তর যে পেস্ট বানিয়েছিলাম সেই পেস্ট দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এর মধ্যে মিক্সির জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এই রেসিপিটি কিন্তু ভীষণই ইজি, খুব কম সময়ে হয়ে যায় এবং গরম ভাতের সাথে ভীষণ ভালো খেতে হয়। আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন যে রেসিপিটি কতটা সুস্বাদু। জল দেওয়ার পর একটু নাড়াচাড়া করে আরও মোটামুটি 1 মিনিটের মতো কষিয়ে নিলাম। শিম প্রায় 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য জল, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা 2 থেকে 3টি, আর দিয়ে দিলাম খুব সামান্য চিনি। দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে গ্রেভিটাকে এবার ঘন করে নেব। গ্রেভিটা যখন একটু ঘন হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিলাম আরও কিছুটা ড্রাই কোকোনাট পাউডার, আর দিয়ে দিলাম নামাবার আগে একটু সর্ষের তেল আর ধনেপাতা কুচি। দিয়ে এটা এরকম গ্রেভি অবস্থাও আপনারা নামিয়ে নিতে পারেন, কিংবা একটু নাড়াচাড়া করে আর একটু শুকনো করে নিতে পারেন আমার মতো। ব্যাস রেডি হয়ে গেছে শিম সর্ষে পোস্ত। গরম ভাতের সাথে অপূর্ব খেতে লাগে। আপনারা অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। এবার একটা আমি সার্ভিং প্লেটের মধ্যে রেডি করে নিচ্ছি। আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এরকমই প্রত্যেক দিন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। রেডি হয়ে গেল শিম সর্ষে পোস্ত গরম ভাতের সাথে একদম পরিবেশনের জন্য। আবারও দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।